শ্বাসরুদ্ধকর একটি পরিবেশ থেকে 2 বছর সেনা শাসন, দীর্ঘ 15.5 বছর ফেরাউনের প্রেতাত্মা, ফেরাউনের উত্তরসূরি, একনায়কতন্ত্রের অগ্রদূত স্বৈর শাসন থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করেছেন। সেই মহান রব্বুল আলামিন ওয়াল জালালের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে অবনত মস্তকে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। একটি সভ্যতা বিনির্মাণ করা, তিল তিল করে একটি সভ্যতা বিনির্মাণ করতে হবে, কিন্তু পৃথিবীর ইতিহাস দেখা গিয়েছে রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, একটি সাম্রাজ্য বিনির্মাণ হতে সময় লেগেছে প্রায় 1000 বছর। একটি সাম্রাজ্য বিনির্মাণ হতে সময় লেগেছে প্রায় 1200 বছর, কিন্তু সেই সাম্রাজ্য পতন হতে কিন্তু বেশি দিন সময় লাগে। 15.5 বছর জুলুম এবং নির্যাতনের যতগুলো ক্লাসিফিকেশন হতে পারে, একটি মুভমেন্ট এবং ইসলামী আন্দোলনকে এবং সেই জনশক্তিগুলোকে যত দিক থেকে দমিয়ে রাখা যায় সব কিছু ওয়েপন্স এবং সোর্স এবং ব্যবস্থা তারা নিয়েছিল। আমরা কি মাঠ ছেড়ে চলে গিয়েছিলাম? যারা আমাদেরকে প্রায় 16 বছর জুলুম এবং নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, 5 অগাস্ট তারা কিন্তু বাংলাদেশ থেকে বিতাড়িত হতে 30 মিনিট সময় লাগেনি। ওয়ামাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। দোয়া করেছিলাম সব সময়, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। রব্বুল আলামিন, তুমি জালেম অধ্যুষিত জনপদ থেকে, আবাল বৃদ্ধ বনে থেকে তুমি হেফাজত করো। এই জালেম অধ্যুষিত জনপদ থেকে তুমি আমাদেরকে বের করে নিয়ে যাও। তুমি আমাদের জন্য উত্তম অভিভাবক, তুমি আমাদের জন্য উত্তম সাহায্যকারী। আল্লাহর ঘরের কাবার গিলাফ ধরে যারা দোয়া করে, সে দোয়া কি কখনো বৃথা যেতে পারে? অসংখ্য শহীদের আমরা যারা জীবন্ত সাক্ষী হিসাবে আছি, পাহারা পঙ্গুত্ব অসংখ্য মা বোনদের সেই নির্গম রজনীর অস্ত্র কিন্তু কখনো বৃথা যেতে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। আমি আপনাদের সামনে যে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা সফ 28 নম্বর পারায় 10 থেকে 12 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। অনেকগুলো বিষয় এখানে সংশ্লিষ্ট আছে। আজকে আমাকে যে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, আমি সে বিষয়ে কিছু কথা রাখার চেষ্টা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বুল আলামিন মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মহাগ্রন্থ আল কোরআনের সম্বোধন দুটো, ইয়া আইয়ুহান নাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কেমন আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, হাল আদুল্লুকুম আলা তিজারা। কত মহাব্বত করে, আদর করে, দয়া করে, মায়া করে আল্লাহ বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, আই আলা তিজারাতিন কারীমা, আই আলা তিজারাতিন আযীমা। আমি তোমাকে কি এমন একটি সুন্দর চমৎকার ব্যবসার, একটি ভালো এবং উৎকৃষ্ট ব্যবসার কথা বলে দেব না? আল্লাহ তো বলতে পারতেন তুমি ব্যবসাটা করো, সেটা না বলে আল্লাহ বলছেন, তোমাকে কি আমি এমন একটি সুন্দর ব্যবসার কথা বলে দেব না, যে ব্যবসা করলে পরে তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের কঠিন আযাব থেকে আল্লাহ আমাদেরকে কি করবেন? রেহাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। 1 নম্বর হচ্ছে ঈমান বিল্লাহ বির রাসূল। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি নির্ভেজাল নিখাদ ঈমান, খাঁটি ঈমান, যে ঈমানের মধ্যে কোনো খাত থাকবে না।
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যে ঈমান নড়ে চড়ে না, যে ঈমান যেদিক থেকে বৃষ্টি আসে সেদিকে ছাতা ধরে না, যে ঈমান পরিস্থিতির দোহাই দিয়ে বাতিলের সাথে আপোষ করে না। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। যে আন্দোলনের জনশক্তিদের ভালোবাসার মাত্রা হবে শীষের আলা প্রাচীর, শীষের আলা প্রাচীরকে কখনো ভাঙা যায় না, বাঁকা হয়ে যাবে। আমাদের সম্পর্ক কখনো সেরকম হবে না, আমাদের ঈমানটাও কখনো চিট ধরবে না, আমাদের ঈমানের মধ্যে কখনো বাতিলের সাথে আপোষের চিন্তা মাথায় আসবে না। কথাটা মনে পড়ে আমাদের এ জগতের এই আন্দোলনের আধ্যাত্মিক পায়োনিয়ার প্রফেসর অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ। ওনাকে আটক করার আগে সর্বশেষ সাংবাদিকরা যখন প্রশ্ন করেছিলেন যে আপনার বিরুদ্ধে এই অপরাধ, আপনার বিরুদ্ধে এই অপরাধ, উনি বললেন আমি তো অপরাধ করা দূরের কথা, অপরাধের কথা কখনো মাথায় চিন্তাইও আসেনি। সুবহানাল্লাহ, কোন মাত্রার বুজুর্গ হলে পরে কথাগুলো বলতে পারে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের প্রতি ঈমান, ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর পথে সংগ্রাম করা। কোরআনে দুটো শব্দ, একটা জিহাদ, একটা কিতাল। কিতালটা হচ্ছে চূড়ান্ত পর্যায়ে, যেটা আপনারা 1 মাস 28 দিন যুদ্ধ করে, অথবা আমরা 16 বছর যুদ্ধ করে রাজপথে থেকে বাতিলের বিরুদ্ধে সমস্ত মোকাবেলা আমরা গিয়েছিলাম। কিতাল, জিহাদ হচ্ছে আজকের প্রোগ্রাম, এই দার্স, এই আলোচনা একটি বিপ্লবকে সফল করার জন্য দুটো শব্দ আমাদেরকে মনে রাখতে হবে। একটা হচ্ছে আন্দোলন, আর একটা হচ্ছে বিপ্লব। দুটোর মধ্যে পার্থক্য আছে। আন্দোলন হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আর বিপ্লব হচ্ছে কিতাল ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, একটি আন্দোলনকে বিপ্লব পর্যন্ত নিয়ে যেতে, একটি আন্দোলনকে তার চূড়ান্ত সফলতার পর্যায়ে নিয়ে যেতে সে কি করবে? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, 1 নম্বর মালের কোরবানি করবে। যাকে আল্লাহ রাব্বুল আলামিন যে মাল দিয়েছে, আল হুকমু ইয়াতাবাদ্দালু বিতাবাদ্দুলিজ জামানি ওয়াল মাকান, এটা উসুল ফিকার কায়দা। স্থান কাল পাত্র ভেদে হুকুম পরিবর্তন হয়ে যায়। আপনি এখানে এসেছেন জনশক্তি, কেমন? আপনি যখন দোকানে যাবেন কেউ কর্মচারী, আবার কেউ মালিক। আপনি যখন গাড়িতে উঠবেন আপনি কিন্তু প্যাসেঞ্জার। আপনি যখন আবার গাড়ির ড্রাইভারের সিটে বসবেন, ড্রাইভিং সিটে বসবেন, তখন আপনি কিন্তু ড্রাইভার। আপনি যখন শ্বশুর বাড়িতে যাবেন তখন আপনি কিন্তু সেখানে জামাই। আপনি যখন বাড়িতে যাবেন আপনি কিন্তু সন্তান। আপনি যখন শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন তখন আপনি কিন্তু একজন স্টুডেন্ট। এই জন্য আল্লাহ যাকে যে সম্পদ দিয়েছেন তাকে সেই সম্পদের যতটুকু গায়ে লাগে সেই পরিমাণ কুরবান দিতে হবে। যার মাসিক ইনকাম 1 লক্ষ টাকা, উনি কিন্তু 500 টাকা নেশাব দিলে, আল্লাহর পথে দান করলে সেটা যায় না। এই জন্য অতটুকু পরিমাণ আল্লাহর পথে দান করতে হবে, যতটুকু দান করলে পরে আমার মোটামুটি গায়ের সাথে লেগে লেগে যাবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম। এরপর আল্লাহ আমাদের বলেছেন তুমি আর্থিকভাবে তুমি আন্দোলন করবা, আর শারীরিকভাবে আন্দোলন বলতে এখানে প্রথম পর্যায়ে শারীরিক আন্দোলন, নফস, জিহাদ বিন নফসের প্রথম পর্যায়ে হচ্ছে সময় দেওয়া। আমার এক প্রতিষ্ঠানের ছেলেকে জিজ্ঞেস করছি, তুমি হোয়াই ইউ ডোন্ট মেক রেডি ইউর হোমওয়ার্ক, তুমি তোমার হোমওয়ার্কগুলো রেডি করো না কেন? কেজির স্টুডেন্ট। সে আমাকে বলে, আই হ্যাভ নো এনাফ টাইম, সময় নেই। কেমন? সময় পায় না। পৃথিবীর কোনো মানুষের আসলে সময় বলতে কিছু নেই। মানুষের সময় তখনই বের হয় যখন মানুষ সে কাজটাকে প্রায়োরিটি দেয়। আমাদের সময়টা তখনই বের হবে আমি কোন জিনিসটাকে প্রায়োরিটি দিলাম। আজকে আপনারা সকালবেলা যদি এখানে না আসতেন, অনেকে কিন্তু আজকে ঘুমের মধ্যে থাকতেন, কিন্তু আপনি চিন্তা করেছেন আজকে প্রোগ্রামে আসবেন, এটাকে আপনি প্রায়োরিটি দিয়েছেন। ঘুম আপনার থেকে বিদায় নিয়ে গিয়েছে। আর চূড়ান্ত পর্যায়ে হচ্ছে শাহাদাত,
আলান নাস তবে শাহাদাত ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর সাথে ব্যবসাটা যদি ভালোভাবে করতে চায়, 4টি পুঁজি। 1 নম্বর পুঁজি হচ্ছে ঈমান বিল্লাহ, 2 নম্বর পুঁজি হচ্ছে ঈমান বির রাসূল, 3 নম্বর পুঁজি হচ্ছে জিহাদ বিল মাল, 4র্থ নম্বর হচ্ছে জিহাদ বিন নাফস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কাজগুলো যদি তোমরা করতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য জিহাদের পথে থাকলে হাঁটতে চলতে ফিরতে অনেক গুনাহ আমাদের হয়ে যায় মানুষ হিসেবে। আল ইনসানু মিনান নিসিয়ান, ইনসান শব্দটি এসেছে নিসিয়ান থেকে। কোনো মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি নিষ্পাপ, কেউ বলতে পারবে না। মান্নু কিশাল হিসাবা ফাকাদ হালাক আমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ বলছেন তন্ন তন্ন করে যদি তোমাদের হিসাব নেওয়া হয় একজনের রেহাই পাবে না। গালাবাত রাহমাতি আলা গাযাবি, কাল কিয়ামতের ময়দানে আমার ক্রোধের উপরে আমার দয়া বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কখন কার সিজদা কবুল করেন? 5 অগাস্টে শুকরিয়ার সিজদা দিয়েছেন, সে সিজদা কবুল করেছে না গভীর রজনীতে যে তাহাজ্জুদ পড়েছেন কোনটা কবুল করেছে আপনি বলতে পারবেন না। এজন্য নিরন্তর আল্লাহর পথে আমাদেরকে ভালো কাজগুলো করে যেতে হবে। আল্লাহ বলছেন ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কি চমৎকার ক্রোনোলজিক্যাল একটা মিল, খেয়াল করুন। আল্লাহ বলছেন আমি তোমাদের গুনাহগুলো মাফ করে দেব। অনেকে এখানে সুন্নতি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে যান, সেখানে শেষের দিন যখন খুব বেশি বিট লেগে যায় তখন ইন্তেজামিয়া কমিটি একটি কাজ করেন, টিকিটের ব্যবস্থা করে। হয়তো অনেকেই টিকিটগুলো নেন। আচ্ছা আপনাকে টিকিট দিয়ে দিল কিন্তু আপনি ঢুকতে পারেন নাই, ওই টিকিটের কোনো দাম আছে ভাই? দাম নেই। লক্ষ্য করুন আল্লাহ বলছেন আমি তোমাদের গুনাহগুলো মাফ করে দেব। আচ্ছা আল্লাহ যদি শুধু সগীরা গুনাহ মাফ করে কবিরা গুনাহ থেকে যায়, এরপরের অংশে বলছে আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। তাহলে বোঝা যায় ইসলামী আন্দোলনের পথে থাকলে পরে আল্লাহ রাব্বুল আলামিন শুধু সগীরা গুনাহ না কবিরা গুনাহও মাফ করেন। সুবহানাল্লাহ। ফাল্লাযীনা হাজারু, সূরা আল ইমরান 195 নম্বর আয়াত। ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফি সাবিলি وقاتلوا وقتلوا لأكفرن عنهم سيئاتهم ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله والله عنده حسن الثواب। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলছে, খুবই প্রাসঙ্গিক মনে হয় আল্লাহ এই কোরআনটা আয়াত এখন নাযিল করছেন। ফাল্লাযীনা হাজারু, যারা আমার দ্বীনের কারণে এক জায়গা থেকে এক জায়গায় হিজরত করেছেন কিনা ভাই? 10 বছর 12টি বছর ঘুমাতে পারেন নাই, আছে না? আল্লাহু আকবার। অসংখ্য ভাইয়েরা আজকে প্রবাসী হয়ে গিয়েছে, অসংখ্য ভাইয়েরা থাকতে পারে না বাড়ি করে। 20, 30, 19টি মামলা, ঘর বাড়ি ভেঙে দিয়েছে, হাড়ি পাতিল পর্যন্ত মাটির সাথে মিশিয়ে দিয়েছে, শোকেস প্রতিটি আসবাবপত্র গুড়ি গুড়ি করে দিয়েছে। আমাদের চোখগুলো জীবন্ত সাক্ষী। ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম, দেখেন তো একটু মিলে যায় কিনা? যাদেরকে তাদের ভারী ঘর থেকে বের করে দেওয়া হয়েছে কিনা ভাই? সাতকানিয়ার জনপদ সাক্ষী, সীতাকুণ্ডের জনপদ সাক্ষী, সাতক্ষীরার জনপদ, বাংলাদেশের 1,47,000 বর্গ কিলোমিটার প্রতিটি ইঞ্চি জমিন এই 16.5 বছর 15 বছরে সাক্ষী কিনা? আজকে ফিলিস্তিনের রাফা, ফিলিস্তিন সাক্ষী কিনা? আজকে মায়ানমারের মুসলমানরা সাক্ষী কিনা? উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফি সাবিলি, যাদেরকে আমার পথে কষ্ট দেয়া হয়, মিথ্যা মামলা দিয়ে, হামলা করে, নির্যাতন করে, ব্যবসা প্রতিষ্ঠানের উপর আঘাত করে, ফাঁসিয়ে দিয়ে, বিভিন্ন ট্যাগ লাগিয়ে যাদেরকে কষ্ট দেওয়া হয়, অথবা শাহাদাতের সুদা পান করে যাদেরকে কষ্ট দেওয়া হয়, বছরের পর বছর আটকে রাখা হয়। ওয়া উযু ফি সাবিলি ওয়া কাতালু, তারা কি দমে যায়? তারা কি দমে যায়? কি ঘুম আসছে নাকি পেছনে? তারা দমে যায় না। এর মাঝেও তারা ওয়াকাতালু, তারা আল্লাহর পথে নিরন্তর জিহাদের কাজ চালিয়ে যায়। বিল মাল বিন নাফস, টাকাও দিবে আর কি শারীরিকভাবে সময়ও দিবে।
মান উন্নয়ন করবে, ইউনিটের প্রোগ্রাম আদি যথাযথভাবে করবে, অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ একটি সুন্দর চমৎকার রিপোর্ট সে উপস্থাপন করবে। সংগঠনের যতগুলো উইংস আছে, একটি ইউনিটকে, তৃণমূল সংগঠনকে মজবুত করার জন্য, থানা পর্যায়ের সংগঠনকে মজবুত করার জন্য যার যেখানে দায়িত্ব, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, একজন দায়িত্বশীল হিসেবে খোদার কাছে জবাবদিহিতার মানসিকতা, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহকে দেখানোর জন্য, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে ব্যক্তি কাজ করে যাবে, আল্লাহ বলছেন তাদের জন্যই আমি গুনাহগুলো মাফ করে দেব। ওয়াকাতালু ওয়া কুতিলু, আরে লড়াই করতে করতে গিয়ে শহীদ হয়ে যেতে পারে। হয়েছে না ভাই আমাদের অসংখ্য ভাইরা? শহীদ মালিক থেকে শুরু হয়ে আজ পর্যন্ত প্রতিদিন শহীদের কথা আমরা শুনছি। অসংখ্য জীবন্ত শহীদরা আমাদের মাঝে আছে। অসংখ্য ঘটনা, সময় তো খুব কম। ফার্সিতে একটা কথা আছে, সামান্দার কো কোজা মে বর দেনা, সমুদ্রকে একটা পাত্রের মধ্যে নিয়ে আসলে যে অবস্থা, আর কোরআন থেকে কথা শুরু করলে সেটা শেষ করাও একই অবস্থা। ওয়াকাতালু ওয়া কুতিলু, অসংখ্য শহীদ যারা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, জান্নাতের পাখি হয়ে যারা আছে। আল্লাহর জান্নাতের মধ্যে একমাত্র বিভিন্ন ক্যাটাগরির মুমিন জান্নাতে যাবে, মুমিন মুসলিমরা জান্নাতে যাবে, অনেকে শাস্তে মাইটের খাওয়ার পরে যাবে, কিন্তু একটা গ্রুপ শুধু দুনিয়াতে আসতে চাইবে। আল্লাহ আমরা একটু আবার দুনিয়াতে যেতে চাই। আমরা, তুমি আমাদেরকে যেভাবে কেন এন্টারটেইনমেন্ট করছো, আপ্যায়ন করছো, অভ্যর্থনা করছো, আমরা আমাদের খবরগুলো একটু দুনিয়াবাসীকে আবার জানাতে চাই। তার একমাত্র শহীদরা। সুবহানাল্লাহ। আল্লাহ, আমি জীবিত হই, আবার লড়াই করি, আবার শহীদ হয়ে যায়। কি প্রেরণা তাদের মধ্যে। আর যেখানে, মনে রাখবেন, যেখানে শহীদের রক্ত পড়েছে সেই ময়দান কিন্তু উর্বর হয়েছে। শহীদের এক বিন্দু রক্ত কিন্তু বৃথা যাবে না। শহীদ মালিক শহীদ থেকে নয়, শুধু মিশরের ইখওয়ান 1928 সালে প্রতিষ্ঠা হওয়ার পরে শহীদ আল বান্না, হাসান আল বান্না, কুতুব শহীদদেরকে যখন শহীদ করা হয়েছিল, আব্দুল কাদের আউদা রাহিমাহুল্লাহ, যার নাম আপনারা শুনেছেন, আব্দুল কাদের আউদা রাহিমাহুল্লাহ মুসলিম ব্রাদারহুড তথা ইখওয়ানুল মুসলিমিনে আসার আগে তিনি ইখওয়ানের মিশরের চিফ জাস্টিস ছিলেন। ইখওয়ানে আসার পরে তাকে বলা হলো আপনি এখান থেকে ফিরে আসুন। তিনি ফিরে আসেন না। এক পর্যায়ে তাকে দুটো গাড়ির সাথে দুটো পা বাঁধা হলো। শহীদ আব্দুল কাদের আউদা রহমাল্লাহ, কোনো স্বপ্নের কথা বলছি না, বানিয়ে কোনো কথা বলছি না, সেই মিশরের কথা বলছি। আর দুটো গাড়ি দুটিকে চালিয়ে দিয়েছে। একজন জীবন্ত আব্দুল কাদের আউদা মুহূর্তের মধ্যে দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ফাহতাজ্জালাহুল আরশ, আল্লাহর আরশকে কেঁপে ওঠে না? তখন তারা বলেছিলেন আমাদের রক্ত একদিন এই মিশরের জমিনে কথা বলবে। আমরা দেখেছি 2011 সালে আরব বসন্তের মাধ্যমে, তাহরির স্কোয়ারের সে বিপ্লবের মাধ্যমে মুরসি, শহীদ মুরসি রাহিমাহুল্লাহ কমাতে আসছেন কিনা। আমরাও মনে করি আমাদের শহীদ কাদের মোল্লা রাহিমাহুল্লাহ থেকে শুরু করে যারা এই ফাঁসির মঞ্চে হেসে হেসে গিয়েছেন, তারাও বলেছেন আমাদের রক্ত এই জমিনে কথা বলবে। কথা বলতে শুরু করেছে কিনা? কত চমৎকার কথা। আমার প্রতি নির্যাতন সহ্য করবা আর তোমার আমি মহাব্বত করবো না, তোমাকে আমি মাফ করবো না, এটা কি হতে পারে? এসো মহান, আর এই আসমান জমিন প্রশস্ত ইয়াকুত পাথরের যে জান্নাত তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি, তোমাদের জন্য না করলে কার জন্য করেছি? মহাগ্রন্থ আল কোরআনের একটি আয়াতের মধ্যে আল্লাহ শুধু রব্বুল আলামিন ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কায়িদিনা আজরান আযীমা তিনবার বলেছেন যে একজন মুজাহিদের মর্যাদা, মুজাহিদ ফি সাবিলিল্লাহর মর্যাদা, ইসলামী আন্দোলনে একজন কর্মীর মর্যাদা, একজন নামাজ রোজা পড়নেওয়ালা, সাধারণ দান সাদাকা করে সামাজিক কাজ করে ওই মুমিনের চেয়ে আল্লাহ তিনবার তাকে তার পদমর্যাদা উন্নতির কথা বলেছেন। সুবহানাল্লাহ। একই আয়াতের মধ্যে বলেছে। এই জন্য জান্নাতে সবাই যাবে, কিন্তু কেউ চোখের ফলক পেরাতে যাবে আর কেউ আস্তে আস্তে যাবে। সর্বশেষ যিনি জান্নাতে যাবে তিনি হচ্ছেন ব্যাঙ যেভাবে লাফিয়ে লাফিয়ে যায় তিনি সেভাবে যাবে। বিয়ে অনেকেই করে, কেউ হেলিকপ্টারে বিয়ে করে আর কেউ অটোরিকশাতে করে বউ নিয়ে আসে। সুতরাং আমরা কোন পর্যায়ে জান্নাতে যেতে চাই? আমরা বিমানে করে আমরা জান্নাতে যেতে চাই। বাংলাদেশের একটা উদাহরণ দিলাম আর কি। চোখের ফলক পেরাতে আমরা জান্নাতে যেতে চাই। প্রত্যেক মানুষের সামনে একটা টর্চ থাকবে,
কেমন? সেটের যত বেশি আপডেট মডেল, উনার বাতির জোর তত বেশি। ইমানের বর্তমান দুনিয়াতে আমি যা কিছু করে যাব, আমার আমলের যত বেশি মজবুতি হবে, সেদিন আমাদের জান্নাতের টর্চ, আমার আলুর বিচ্ছুরণ তত বেশি মজবুত হবে। আল্লাহ বলছেন লা উকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, যারা মাদ্রাসায় পড়েছেন আমরা জানবেন, লামে তাকিদ বা নুনে তাকিদ, অবশ্যই অবশ্যই দুটো শব্দ আপনাকে বলতে হবে, বেরিলি বেরিলি, আমি তোমার গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। এরপর আয়াত বলছেন ওয়ালা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এরপর আমি তোমাকে নাহার প্রবাহিত জান্নাত আমি তোমাকে অবশ্যই অবশ্যই প্রবেশ করাবো। এই জন্য প্রিয় ভাই বন্ধুগণ, আমরা লক্ষ্য করি পুলিশ, র্যাব, বিডিআর, সেনাবাহিনী, চিতা, কোবরা যত রকম আছে, সবাই যখন গুলি করতে করতে গিয়ে আসে, যখন তাদের গুলি শেষ হয়ে যায়, তারা কি আর দাঁড়ায়? মাথায় হেলমেট, এখানে ডাল, জ্যাকেট, বুলেট প্রুফ জ্যাকেট, সব কিছু সজ্জিত হয়ে একজন নিরস্ত্র মানুষের সামনে সে কিন্তু দৌড়াচ্ছে। কথা ঠিক কিনা? তার পরিপূর্ণ ইমান হচ্ছে তার গুলির উপরে, যতক্ষণ গুলি, এটাই হচ্ছে তার ইমান। এরপরে সে ফিরে আসবে। আর যারা নিরস্ত্র একটি বিপ্লব সাধন করে দিয়েছে, তাদের পরিপূর্ণ ইমান এবং আস্থা ছিল ন্যায় এবং ইনসাফের পক্ষে। আর নারে তাকবীর, আল্লাহু আকবার, এটার মধ্যে এমন একটি ক্যারিজমেটিক পাওয়ার আছে যেটি অস্ত্রের গুলিকে বোতা করে দিতে করেছে কিনা আল্লাহ। সে যখন গুলি শেষ, পেছনে যায়। আর আমাদের কিছু না থাকার পরেও গুলির সামনে আমরা বুক পেতে দিতে কি করি না? দ্বিধা। আল্লাহ তখনও কিন্তু সাহায্য দেন। আল্লাহ বলছেন এই পুরস্কার আমার পক্ষ থেকে, সাওয়াবাম মিন ইনদিল্লাহ ওয়াল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব। আর এই পৃথিবীতে আল্লাহর চেয়ে সবচেয়ে উত্তম পুরস্কার দিতে পারে কেউ আছে ভাই? আসুন, আমি এখানে আপনাদের যে কথাগুলো বলেছি, ইনফাক ফি সাবিলিল্লাহর একটি অংশ, একটা পার্ট, জিহাদের একটা অংশ, জিহাদ বিন নাফস, ইমানের একটা অংশ, অনেকগুলো পার্ট এখানে আছে। আমি শুধু দুটো কথা আপনাদের সামনে রাখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। আমরা যেখানে আসছি, আমরা দুটো কাজ করি, আমরা শারীরিক সময়ও দিই, আবার কি কাজ করি? টাকাও দিই। কোনো বড় ব্যবসায়ী উনি যদি বলে যে না আমি শুধু সময় দিব, খাটবো, টাকা কাটাবো না, ব্যবসা কি সাকসেস হবে ভাই? হবে। তো দুনিয়ার ব্যবসা যদি এরকম না হয়, আল্লাহর সাথে যে ব্যবসা, সেই ব্যবসাটি শুধু সময় দিলে হবে? হবে না। আবার শুধু মাল দিলে হবে? আমাদের কিছু জনশক্তি আছে বলে আমি তো টাকা দিই, সময় দিতে পারি না। হ্যাঁ, আমরা খুশি হয়ে যাই যখন একটু ভালো ডোনেশন করেন। আল্লাহ কি আপনাকে কোথাও রুখসত দিয়েছে ভাই? আপনি যে মানের হন, আপনি যে ফ্ল্যাটের থাকেন, আপনি যত বড় অফিসার হন, আপনি যত, একজন রাষ্ট্রপতির উপর যেমন জিহাদ ফরজ, একজন কর্মচারী বাইরের উপর কিন্তু জিহাদ ফরজ। কি একবার দায় মুক্তি নিতে পারবে? কেউ যদি বলে আমি শুধু সময় দিব, টাকা দিতে পারবো না, এটা যেমন হবে না। আবার শুধু টাকা দিব, সময় দিতে পারবো না, এটাও হতে পারে না। এটা আল্লাহ বলে দিয়েছেন, আমাদের বক্তব্য না, আমরা জাস্ট কুট করছি। আল্লাহ বলছে দুটোই লাগবে। এবং আপনি লক্ষ্য করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে জেহাদের কথা বলেছেন, সেখানে জেহাদ বিল মালের কথা বলেছেন, জেহাদ বিন নাফসের কথা বলেছেন। এবং আরো খুব চমৎকার কথা হচ্ছে, আগে আল্লাহ টাকার কথা আগে বলেছেন। আপনার বাসায় ডাকাত আসছে, আপনি সর্বশেষ পর্যন্ত চেষ্টা করেন, মানে খুব চেষ্টা করে ধাক্কা দিয়ে, তারপর আপনি চাবি দেবেন না, ঠিক না? আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষের সম্পদের প্রতি লোভ কবর পর্যন্ত থাকবে। লা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। রাসূলুল্লাহ বলছেন এই বনি আদমের মুখ আর পেট কবরের মাটি ছাড়া কোনো কিছু দিয়ে কি হবে না? পরিপূর্ণ হবে না। ভাই, একটা মানুষের কত টাকা লাগে? এই যে ডাকাতে গোল্ডেন মনির স্বর্ণ চোরা কারবারি করে 47 তার বিল্ডিং, এরপরে দুর্নীতি করে। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে অর্থ ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের সেই ব্যয়ের উদাহরণটা হচ্ছে কামাসালি হাব্বাতিন সাবআ সানাবিল, সেখানে 60টি সীসা আছে, আর প্রত্যেকটি সীসার মধ্যে আল্লাহ বলছেন 100টি করে দানা সেখানে আছে।
তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি 1 টাকা যদি আল্লাহর পথে ব্যয় করো, আল্লাহ রাব্বুল আলামিন সেটিকে কত গুণ বৃদ্ধি করবেন? 700 গুণ। স্পেসিফিক কোরআনে আপনি এরকম স্পেসিফিকলি সংখ্যা উল্লেখ করে বৃদ্ধি করা কেমন? আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ এটা আরো বহুগুণ বৃদ্ধি করবেন আপনার নিয়তের উপর তারতম্য করে। কেমন? তাবুক যুদ্ধে অনেকে অসংখ্য ধন সম্পদ নিয়ে এসছে, আবার কেউ আরো অল্প সংখ্যক সম্পদ নিয়ে চলে আসছে। সুতরাং যার যতটুকু সক্ষমতা সে অনুযায়ী কিন্তু আল্লাহর পথে দান করতে হবে। শেষের দিকে এসে আমরা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুব ভালো করে শোনার চেষ্টা করবেন, আল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা আল্লাহর পথে দান করে, ফিস সাররা'i ওয়াদ-দাররা, সুসময়ে দুঃসময়ে, করোনা থাকা অবস্থায়, করোনা না থাকা অবস্থায়, চাকরি থাকা অবস্থায়, চাকরি না থাকা অবস্থায়, ব্যবসা ভালো থাকা অবস্থায়, ব্যবসা বাটা পড়া অবস্থায়, সুসময়ে দুঃসময়ে, আপনার পরিবারের দুঃসময়ে, সর্বাবস্থায় যারা আল্লাহর পথে দান করবে। ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগকে হজম করতে পারবে। ওয়াল আফিনা আনিন নাস, আল্লাহর কথাগুলো না কত সুন্দর। রাগকে হজম করলো, দমন করলো। ওয়াল আফিনা আনিন নাস, রাগ হজম করলে তো আপনি মানুষকে কি করতে পারবেন? ক্ষমা করতে পারবেন। খুব সায়েন্টিফিক কথাবার্তা। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাদেরকে মুহসিন হিসেবে আখ্যায়িত করেছেন। লক্ষ্য করুন, একজন ইমানদার, আমরা যেখানে আসছি আমাদের মধ্যে 4 ধরনের মানুষ। এক নম্বর হচ্ছে মুমিন, আমরা সবাই মুমিন। এর পরের স্তর হচ্ছে মুসলিম, যদিও আমরা বাংলাদেশে মনে করি আমরা সবাই মুসলিম, কিন্তু টার্ম হিসাবে আমরা সবাই মুমিন, যেহেতু আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি বলেছি। 2 নম্বর হচ্ছে, এরপরে দ্বিতীয় স্টেজ হচ্ছে মুসলিম, গর্দান বাতাআত নাহাদান, আল্লাহর আনুগত্যের সামনে মাথাকে অবনত করে দেওয়ার নাম হচ্ছে মুসলমান। 3 নম্বর হচ্ছে মুত্তাকি, 4র্থ নম্বর হচ্ছে মুহসিন, চূড়ান্ত পর্যায়ে যিনি হচ্ছে মুহসিন। আল্লাহ যারা সুখ এবং দুঃখ সর্বাবস্থায় আল্লাহর পথে দান করবে, আল্লাহ তাদেরকে কিন্তু চূড়ান্ত পর্যায়ে সে মুহসিন হিসেবে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, আমাদের এই আন্দোলনের পেছনে অর্থ হচ্ছে ব্লাড। একটা শরীরে যেমন ব্লাড আছে, ব্লাড সার্কুলেশন না থাকলে কিন্তু আমি দাঁড়াতে পারবো না, আমি বাঁচতে পারবো না। এত বড় মোটা মানুষ বলে যে ব্লাড সংকট, ঠিক না ভাই? রক্ত শূন্যতা, কিন্তু মানুষ অনেক মোটা। মানুষ মোটা হলে যে রক্তের, এই জন্য ব্লাডটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ব্লাড সার্কুলেশন জিনিসটা। এই যে আপনি মানুষ স্ট্রোক করে, তার ব্লাড সার্কুলেশনটা যথাযথভাবে হয় না, এই জন্য হুট করে কোথাও আটকে গিয়েছে। এই জন্য এই আন্দোলনের অর্থ হচ্ছে সেরকম ব্লাডের মতো। ব্লাড সার্কুলেশন থাকবে মানে ফিনান্স সার্কুলেশন থাকবে, আন্দোলনের মুভমেন্ট স্বাভাবিক থাকবে। কোথাও যদি বাধাগ্রস্ত হয়, আন্দোলন কিন্তু বাটা পড়বে। আপনি লক্ষ্য করুন, অন্যান্য সংগঠনে তাদের টাকাগুলো কোথা থেকে আসে? উপর থেকে আসে, আর আমাদের এখানে নিচ থেকে যায়। আমাদের এই কোটি কোটি, শুধু টাকা না, কোটি কোটি ডলার খরচ করতে হয়েছে শুধু যুদ্ধাপরাধের মামলাগুলো ডিল করতে গিয়ে। তখন গোলাম মোল্লার উনি একটা কথা বলেছিলেন যে জামাতকে কোনো অর্থনৈতিকভাবে দুর্বল করা যাবে না। যখন আমাদের সমস্ত অর্থনৈতিক সোর্সগুলো আপ করে দেওয়া হয়েছে, আমাদের ভাইদের প্রতিষ্ঠানগুলোকে যখন ধ্বংস করে দেওয়া হয়েছে, সিজ করা হয়েছে, দখল করা হয়েছে, আমাদের কোথাও বসতে দিচ্ছে না, থাকতে দিচ্ছে না, স্বাভাবিকভাবে জীবনযাপন করতে দিচ্ছে না, আমাদের সংগঠন কি কখনো অর্থনৈতিকভাবে দুরবস্থায় পড়েছে? পড়ে নাই। কারণ আমরা আমাদের পকেটগুলোকে মুসলমান বানাতে শিখেছি। আমরা আমাদের পকেট থেকে বের করে টাকা দিতে শিখেছি। যিনি আল্লাহ আমাকে দেন, সে আল্লাহকে দেওয়ার ক্ষেত্রে কোনো হিসাব করা যাবে? আনফিক ইয়া বনি আদম উনফিক আলাইক, এটা হাদিসে কুদসি। রাসূলুল্লাহ বলছেন, তুমি আল্লাহর পথে দান করো, আল্লাহ তোমাকে সেই দানের প্রতি উত্তরে তোমার জন্য সব কিছু সংরক্ষণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস এসেছে, খুব চমৎকার। তিনি সেখানে বলছেন, একদিন তিনি সূরা তাকাসুর পড়ছিলেন, আলহাকুমুত তাকাসুর। তখন রাসূলুল্লাহ বলছেন, বনি আদম সব সময় একটা কথা বলে, সেই কথাটা কি? মালি মালি, আমার সম্পদ, আমার সম্পদ। তখন তিনি বলছেন, মানুষের সম্পদ 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। 1 নাম্বার, মা আকালতা ফা আফনাইতা, যা খেলো তা। এখানে এমন কেউ আছেন গতকাল দুপুরে খুব ভালো লাঞ্চ করেছেন, কেমন
আজকে পর্যন্ত খেতে হয় না, কেউ আছেন নাকি? এখন খেয়েছেন 10টা বাজতে, আবার খিদে লাগছে। মা আকালতা ফা আফনাইতা, যা খেয়েছি চলে গিয়েছে। আউলা বিস্তাফা আবলাইতা, গত ঈদের সময় খুব ভালো ভালো পাঞ্জাবি কিনেছেন, পড়তে পড়তে দেখা যাচ্ছে এদিকে চিড়ে গেছে, ঠিক না ভাই? যা আপনি পরিধান করেন তা নষ্ট হয়ে যায় কিছুদিন পরে। আও তাসাদ্দাকতা ফা আমদাইতা, রাসূলুল্লাহ বলছেন কিন্তু তুমি যা দান করো আল্লাহর পথে দাও, সেটাকে আমি সংরক্ষণ করে রেখে দিই। সুবহানাল্লাহ। কোথায় কোন ফকিরকে 1 টাকা দিয়েছে মনেও নাই, হাসরের মাঠে 700 গুণ তার চেয়ে বেশি বৃদ্ধিগুণ করে আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলের স্ক্রিনে বেশে তুলবেন। সুবহানাল্লাহ। আসুন প্রিয় ভাইরা, আমাদের জন্য যে বিষয়টা গুরুত্বপূর্ণ, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরলে কি বলতে হবে? মোহাব্বত নিয়ে বলতে হবে। جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله أي الصدقة أعظم أجرا, কোন দানটি আল্লাহর পথে সবচেয়ে বেশি উত্তম? قال أن تصدق وأنت صحيح شحيح, এমন অবস্থায় দান করা যখন আপনি খুব সুস্থ আছেন। অনেকে তো এখন অসুস্থ হলে মানত করে, অসুস্থ হলে কি করে? মানত করে। ছেলে একটা পা নাই, একটু অসুস্থ, বলে যে সুস্থ হলে আমি আল্লাহর পথে উমরা করব, ছেলেটাকে মাদ্রাসায় দিব, নিয়ত করে না? আল্লাহ রাসূল বলছেন ওই দানটি সবচেয়ে উত্তম। আনতা সহিহুন শাহী, যখন আপনি খুব সুস্থ আছেন। আর কি? দান সম্পদের প্রতি আপনি যখন লোভ থাকে, যাদের বয়স 60 আপ হয়ে গিয়েছে, ওরা বলে যে যা আছে তা দিয়ে আর কই দিন, এখন মাটির সাথে কবরের সাথে সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে, আর টাকার দরকার কি? যখন টকবকে যোগ বিয়ে শাদী করবেন, একটা ব্যবসা প্রতিষ্ঠান দেওয়ার চিন্তা করছেন, একটু যখন মাথায় এগুলো ঘুরপাক কাটছে, ছাত্র জীবন থেকে বিদায় নিয়েছেন, বিয়ে শাদী করতে হবে, একটা সামাজিক স্ট্যাটাস আপনাকে তৈরি করতে হবে, সেই সময় টাকা আপনাকে অটোমেটিক আপনার মন মানসিকতায় কাজ করছে। রাসূলুল্লাহ বলেন এই অবস্থা যদি তুমি দান করতে পারো, দানের খাত সম্প্রসারিত করতে পারো, এই দানটা সর্বোৎকৃষ্ট। আর কি? তাকশাল ফকরা, আর যখন তুমি আমি দান করলে আমার টাকা কমে যাবে, হ্যাঁ আমার এই 4-5 জন ছেলের পড়ালেখা ইত্যাদি ইত্যাদি দান করলে না আমার মাসে হিসাব কুলাবে না, যখন আপনি একটু দারিদ্র্যের ভয় করেন, ওয়াতা মুলুল গিনা, আর যখন আপনি সবসময় একটু ধনী হওয়ার আকাঙ্ক্ষা করেন, ওয়ালা তুমহিল হাত্তা ইযা বালাগাতিল হুলকুম, এভাবে রাসূলুল্লাহ বলছেন মানুষের মধ্যে সবসময় মানে এখানে মৃত্যু আসা পর্যন্ত একটি অবস্থা তার মধ্যে কাজ করে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বিষয়টা আমরা জানলাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা যখন যুবক অবস্থায় থাকবো, টাকার প্রতি লোভ থাকবে, এই অবস্থা দান করাটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শুনিয়ে দিচ্ছে আপনাদেরকে, ইন্না যিল্লাল মুমিন ইয়াউমাল কিয়ামাতি সাদাকাতুহু, কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়া ছাড়া যখন কোনো ছায়া থাকবে না, 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দিবেন। তন্মধ্যে একজন হচ্ছেন যিনি গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর পথে দান করবেন। প্রকাশ্যে হচ্ছে আরেকজনকে উদ্বুদ্ধ করার জন্য, আবার দান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থে বিভিন্ন জায়গায় বলেছেন কখনো কি করা যাবে না, কি করা যাবে না, কোটা দেয়া যাবে না। আসুন প্রিয় ভাই বন্ধুগণ, আমার জীবনের একটি ঘটনা আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, সে স্মরণ করে আমি শেষ করছি। আমাদের একজন দায়িত্বশীল মানে একটি আন্দোলনের অর্থের প্রতি কত মায়া, আমার পাশাপাশি আপনারা অনেকে জানেন যিনি সদর অঞ্চলের সভাপতি ছিলেন, ইউনুস ভাইয়ের নাম আমাদের মুরব্বীরা সবাই জানেন, হয়তো ইয়াং জেনারেশন জানবে না। ইউনুস ভাই এই কোতোয়ালি থানা সদর অঞ্চলকে তিলে তিলে গঠন করেছেন, সময় দিয়েছেন রাত দিন। পরে উনি যখন ওখান থেকে চলে আসছেন আমার থানায় কাজ করছেন, আমার থানার সহসভাপতি। একদিন আমি প্রোগ্রাম পরিচালনা করছি, দায়িত্বশীল বৈঠক, উনি রিপোর্ট নিয়ে এসছেন, টাকা আনতে পারেন নাই, পাশে বসা উনি আমাকে হুট করে বলল আমাকে একটু কিছুক্ষণ ছুটি দেন, যে একজন লোক আমাকে টাকা দিবে বলছে, একটু আমি টাকাগুলো নিয়ে আসি। আমি ঠিক আছে যান। প্রোগ্রাম থেকে উঠে কালামি বাজার দিকে আসলেন, উনি আসছে না অনেকক্ষণ সময় যাচ্ছে, আমি ফোন দিলাম, এ আমার পাশ থেকে উঠে গিয়েছে, বললেন ভাই আপনি কোথায়? আমি তো প্রোগ্রাম শেষ পর্যায়ে। দেখি একজন মহিলা রিসিভ করছে, বলো যে আপনারা কোথায়, আপনারা কে? আমি যে এরকম, বলে যে উনি তো অ্যাক্সিডেন্ট করছে। একটু লোকটা আমার পাশ থেকে উঠে গিয়েছে, রাস্তায় গিয়ে অ্যাক্সিডেন্ট করে বলে যে চিরাং মেডিকেলে নিয়ে আসছে, আপনারা চলে আসেন। আমরা সেখানে গেলাম, ওনাকে অপারেশন আদার সাদা রাত্রে করে চিরাং মেডিকেলে। সকালবেলা আমি বাসায় এসে সকালবেলা ওনার জন্য একটা স্যুপ রেডি করে আমি ওনার কাছে গেলাম। উনি তখন ফ্লোরিং অবস্থায় ছিলেন। উনি যখন আমাকে দেখলেন, উনি
পাতে বেন্টিস, ওনার আগাগোড়া পাই। ওখান থেকে উঠে উনি তাড়াতাড়ি উঠতে পারছে না, ওনাকে আমাকে টেনে বলছেন, ভাই আমার টাকাগুলো একটু তাড়াতাড়ি নিয়ে নেন। একজন মানুষ হসপিটালাইজড, ওই যে কালকের প্রোগ্রামে টাকা দিতে পারে নাই, উনি আহত অবস্থায়, সেই অবস্থায়ও দায়িত্বশীল আগে বলছেন আপনি আমার টাকাগুলো একটু তাড়াতাড়ি নিয়ে নেন। এ হচ্ছে ইসলামী আন্দোলনের জনশক্তির চেতনা। আপনার উপর যে দাহ্য আসে মাতলে এটা আপনাকে নিশ্চিত করতে দিলাম, দায়িত্বশীল আর কি বলবে, না দিলেও বা কী সমস্যা, এই চেতনা লালন করা যাবে না। সংগঠনকে যদি আমরা স্ট্রং রাখতে চাই, আমরা যদি সংগঠনকে তার নির্দিষ্ট মানে রাখতে চাই, তাহলে আমাদের নিজেদের কোরবানি এবং আমাদের ইউনিট এবং সর্বপর্যায়ে যে ধার্য আছে সেটাকে আল্লাহর কাছে বেশি করে পাবো সেই প্রত্যাশা নিয়ে কাজ করতে হবে। আর যিনি দেন, যিনি কালেকশন করেন, সমান সওয়াব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে দোয়া পেশ করলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক জনাব আসাদুল্লাহ আসিল ভাইকে থানা কমিটির পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কোতোয়ালি থানার সম্মানিত সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা জনাব হামিদুল ইসলাম ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ